ওঙ্কার বাংলায় সঙ্গে রয়েছে আমি শিল্পা। আছে বিস্তারিত খবরের দিকে। সুমিত রায়কে কেন্দ্র করে তীব্র বাদানুবাদে জড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষ। শনিবার জমির কেলেঙ্কারি মামলায় মোবাইলের টাওয়ার লোকেশন অনুযায়ী সুমিত রায়ের খোঁজে পুলিশ হানা দেয় কালীঘাটের পটুয়াপাড়ায় অভিষেকের বাড়িতে। রাত ৩টে নাগাদ গেটের তালা ভেঙে অভিষেকের বাড়িতে পুলিশ ঢোকে। এই নিয়ে দিনভর তীব্র চাপানুতরের মধ্যে উঠে আসে সুদীপ বন্দ্যোপাধ্যায় ও শাওনী ঘোষের বিদ্রোহী শিবিরে যোগ দেওয়ার খবর। সুদীপ বন্দ্যোপাধ্যায় ও শাওনী ঘোষকে দল থেকে বহিষ্কারের পর ফের দলের কমিটি গঠনের দলনেত্রীর ডাকা কর্মসূচির বৈঠকে আসেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, কুণাল ঘোষ প্রমুখ মমতাপন্থী নেতারা। এখানেই কুণালের একটি প্রস্তাবকে কেন্দ্র করে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন অভিষেক ও কুণাল। দলের কর্মসমিতির বৈঠকে অভিষেকের সঙ্গে কুণালের এই বাদানুবাদকে আরও একটি আসনী সংকেত বলে মনে করছে রাজনৈতিক মহল। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, সুমিত রায়কে কেন্দ্র করে তীব্র বাদানুবাদে জড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষ। শনিবার জমি কেলেঙ্কারি মামলায় মোবাইলের টাওয়ার লোকেশন অনুযায়ী সুমিত রায়ের খোঁজে পুলিশ হানা দেয় কালীঘাটের পটুয়াপাড়ার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। রাত ৩টে নাগাদ গেটের তালা ভেঙে অভিষেকের বাড়িতে পুলিশ ঢোকে। এই নিয়ে দিনভর তীব্র চাপানুতর উঠে আসে সুদীপ বন্দ্যোপাধ্যায় ও শায়নী ঘোষের বিদ্রোহী শিবিরে যোগ দেওয়ার খবর। সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং শায়নী ঘোষকে দল থেকে বহিষ্কারের পরে আবারও দলনেত্রীর ডাকা কর্মসমিতির বৈঠকে আসেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, কুণাল ঘোষ প্রমুখ মমতাপন্থী নেতারা। এবং এই বৈঠকে কিন্তু কুণাল ঘোষের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাদানুবাদ হয় এবং এইটাকে কিন্তু আরও একটি সংকেত বলে মনে করা হচ্ছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, সুমিত রায়কে কেন্দ্র করে তীব্র বাদানুবাদে জড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষ। আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ বিপ্লব দাস। দাদা, এই মুহূর্তে যে পরিস্থিতি, অর্থাৎ তৃণমূল দলের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে অভিষেকের কমান্ড কি ভোতা হচ্ছে? হ্যাঁ দেখো, সেটা দেখা যাচ্ছে একের পর এক নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর অনাস্থা প্রকাশ করে দল ছাড়ছে বলা যাবে না, দল ভাঙছে, অর্থাৎ বিদ্রোহী শিবিরে যোগ। মমতা বন্দ্যোপাধ্যায় গত সপ্তাহে যে নতুন তৃণমূলের কমিটি ঘোষণা করেছিলেন, সেই কমিটির তিনজন, একজন মালা রায়, একজন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং আরেকজন হচ্ছেন শায়নী ঘোষ, তিন সাংসদই কিন্তু বিদ্রোহী শিবিরে গিয়ে জয়েন করেছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায়, যাকে গত 2024-এর নির্বাচনে যার উপর ক্ষোভ প্রকাশ করে তাপস রায় তৃণমূল কংগ্রেস ছেড়েছিলেন এবং উত্তর কলকাতার যে সংসদীয় কেন্দ্রে তিনি প্রার্থী হয়েছিলেন বিজেপির হয়ে, সেই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আস্থা রেখে ভোটে জিতিয়েছেন। সেই সুদীপ বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর সঙ্গে গিয়ে অমিত শাহের সঙ্গে মিটিং করছে। মালা রায়, যাকে দক্ষিণ কলকাতার স্তম্ভ বলা যায়, সাংসদ, দক্ষিণ কলকাতার কলকাতা পুরসভার চেয়ারপারসন ছিলেন, এবং এই মালা রায় যাকে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ঘোষণা করেছিলেন। শায়নী ঘোষ, যিনি যাদবপুরের সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার ঘনিষ্ঠতা সমাজ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় সম্প্রচারিত এবং খোলাখুলি তা নিয়ে নানান রকম আলোচনা। তো সেই শায়নী ঘোষ, যাদবপুরের সাংসদ, তাকে যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী করেই রাখা হয়েছিল। এই তিন স্তম্ভ তারা কিন্তু চলে গেছে বিরোধী শিবিরে। তো এই জায়গা থেকে অভিষেকের উপর অনাস্থা জানিয়ে একের পর এক দল ছাড়ছে। আর সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়
গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ রেড করেছে, তল্লাশি চালিয়েছে শালবনী থানা থেকে। তার কারণ হচ্ছে তার আত্মসহায়ক সুমিত রায়। এই সুমিত রায়ের বিরুদ্ধে একটি অভিযোগ, তৃণমূলেরই এক যুব নেতার অভিযোগ যে ভোটে প্রার্থী করার বিনিময়ে টাকা নেওয়া হয়েছে এবং সেই সঙ্গে একটি জমি কেলেঙ্কারি, যে জমি কেলেঙ্কারি বেআইনি জমি কেলেঙ্কারি, যাতে জড়িত সুজয় হাজরা, যিনি তৃণমূলের প্রাক্তন বিধায়ক মেদিনীপুরের, তিনি ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন। তো সেই মামলায় সুমিত রায়কে ভোট করছে। এই নিয়ে সকাল থেকে ভোরবেলা থেকে সরগরম ছিল রাজ্য রাজনীতি থেকে শুরু করে সংবাদ মাধ্যম। সেইখানে তৃণমূলের মুখপাত্র হিসেবে কুণাল ঘোষ সুমিত রায়ের সম্পর্কে তিনি উষ্মা প্রকাশ করেছেন। সুমিত রায় সম্পর্কে তিনি বলেছেন, কে সুমিত রায়, এদের জন্যই তো দলের এই অবস্থা। এবার সত্যি এটা নিয়ে কিন্তু চরম ক্ষুব্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এটা নিয়েই বলতে চেয়েছেন এবং অন্যদিকে শুধু তাই নয়, কুণাল ঘোষ দ্রুত দলে যারা চলে গেছে, যে আমি যাদের 3 জনের নাম বললাম, যে কমিটিটাকে আরো যারা যারা এখনো দলে রয়েছে তাদেরকে দলে যোগ্য সম্মান দিয়ে ধরে রাখার ব্যবস্থা করুক। তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এর উত্তরে বলেন যে আরো সময় নিয়ে চাপ দিন। তখনই কুণাল ঘোষ পাল্টা বলেন যে লেবু কষলে আর তেতো করো না, অর্থাৎ যত কচলাবে তত দল চলে যাবে, এটাই বলতে চেয়েছেন। তারপরেই বাদানুবাদ শুরু হয়, মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে থামান। এরপরে অভিষেক ঘোষকে বলেন, যেটা জানা গেছে সূত্র মারফত, যে প্রশ্ন করেন যে কেন তিনি সুমিত রায় সম্পর্কে সংবাদ মাধ্যমে বিরূপ প্রতিক্রিয়া দিয়েছেন। কারণ সুমিত রায়কে কিছু বলা মানে তাকেই বলা, সুমিত রায়ের বিরুদ্ধে কিছু বলা মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলা। তো এইখানে এই নিয়ে বাদানুবাদ হয়, মমতা বন্দ্যোপাধ্যায় থামান এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনিও বিষয়টির মধ্যে ঢুকে দুজনকে থামান। কিন্তু প্রশ্ন হচ্ছে যে অভিষেকের বাঁধন কি দলের মধ্যে আলগা হচ্ছে? অবশ্যই অভিষেকের বাঁধন দলের মধ্যে আলগা হচ্ছে। কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো সেটা বুঝতে পারছেন না, আর সেটাই কুণাল ঘোষ বোঝাতে চেয়েছিলেন। আর বোঝাতে চেয়েছিলেন বলেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তাকে বাদ দেওয়ার জন্য। তিনি বলেছেন যে আমাকে বাদ দিয়ে দাও প্রয়োজন পড়লে, কিন্তু কেন তাকে বাদ দেওয়া হচ্ছে না, এটাই কিন্তু সকলের প্রশ্ন। এখন কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি সর্বভারতীয় এই তৃণমূল কংগ্রেস, যদিও তা এখন সর্বভারতীয় নয়, এটা একটা রাজ্যস্তরীয়, রাজ্যেও প্রায় 2 দিন দিয়ে খুঁজতে হচ্ছে তৃণমূলের যা অবস্থা। তো সেইখানে এই তৃণমূল কংগ্রেসের যে সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সেই সাধারণ সম্পাদকে দুজনকে তার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। একজন হচ্ছে ডেরেক ওব্রায়েন, আরেকজন হচ্ছে ভোলা সেন। তো যাদেরকে জুড়ে দেওয়া হয়েছে তারা কি আদৌ কোনো কাজ করবে, এই সমস্ত প্রশ্ন কিন্তু ঘোরাফেরা করছে। ফলে কুণাল ঘোষ যেটা বলেছেন সেটা ফেলে দেওয়ার মতন কথা নয়। আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে সুমিত রায় সম্পর্কে কিছু বলা মানে তাকেই বলা। কারণ সুমিত রায় কিন্তু, আমরা গতকালই সুমিত রায় নিয়ে আলোচনায় বলেছিলাম যে সুমিত রায় কিন্তু যাই করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মত নিয়ে কিন্তু তিনি কাজ করেছেন। তাকে সংবাদ মাধ্যমের তরফ থেকে আমরা যতটুকু জানি, তিনি কিন্তু কোনো কাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুমতি ছাড়া করেন না। তো এই জায়গা থেকেই সুমিতকেই তার আত্মসহায়ক করেছেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারা এক সময়ে ঘনিষ্ঠ বৃত্তে তারা ছিলেন, বিশেষ করে যখন তারা স্কুল লাইফে যে পড়াশোনা করেছেন একসঙ্গে, তারপর থেকেই কিন্তু যখন রাজনীতিতে আসেন তখন সুমিত রায়কে কিন্তু অভিষেক অফার দেন যে তিনি রাজনীতিতে নামবেন, তার সঙ্গে যেন তিনি থাকেন। হ্যাঁ, আর তখন থেকেই তাদের পথ চলা শুরু। তো সেইখানটা থেকেই কিন্তু আজকে যে ঘটনা, মানে গতকাল যে ঘটনা ঘটেছে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যে বৈঠক, সেই বৈঠকে যেখানে কিন্তু একদম মানে বলাই যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাঁধন কিন্তু ধীরে ধীরে দলের থেকে আলগা হচ্ছে। আজকে কুণাল ঘোষ বলেছেন, কালকে হয়তো অন্য কেউ বলবেন। অভিষেকের কথা এবারে কতজন মান্যতা দেয় দলের মধ্যে যারা রয়েছেন, সেটা নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে। শিল্পা, একদমই দাদা, আপনাকে অনেক ধন্যবাদ।
আমাদের সঙ্গে ছিলেন আমাদের এডিটর ইন চিফ বিপ্লব দাস। তিনি বিস্তারিতভাবে জানাচ্ছিলেন যে তৃণমূল দলের এখন যা পরিস্থিতি, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করছেন একাধিক তৃণমূল যারা এখনো পর্যন্ত মমতাপন্থী তৃণমূল রয়েছে, তাদের মধ্যেই এই বাদানুবাদ চলছে। এই নিয়েই কিন্তু গতকাল বৈঠকে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে সেখানে কুণাল ঘোষের সঙ্গেই বাদানুবাদে জড়িয়ে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়।